হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি পুডিং রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো চকলেট পুডিং। প্রচণ্ড গরমে এরকম একটু ঠান্ডা ঠান্ডা পুডিং যদি খেতে পারেন তাহলে মন প্রাণ জুড়িয়ে যাবে, শরীরে প্রশান্তি চলে আসবে। এমনকি বাচ্চারাও কিন্তু এই পুডিং রেসিপিটা খুব পছন্দ করবে এবং মজা করে খাবে। আশা করি আপনাদের কাছে এই পুডিং রেসিপিটা খুবই ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। চলেন তাহলে পুডিং এর মূল রেসিপিতে চলে যাই। চকলেট পুডিং বানানোর জন্য প্রথমে আমি চকলেটের জেলিটা বানিয়ে নেব। এর জন্য হাঁড়িতে দিয়ে দিলাম 1 কাপ পানি। মিষ্টির জন্য দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। তবে মিষ্টির পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1/4 কাপ কোকো পাউডার। এখন দিয়ে দিলাম 1 চা চামচ আগার আগার পাউডার। এখন আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অন করিনি, চুলা অফ করা অবস্থায় এই কাজটা করতে হবে। এই আগার আগার পাউডার যে কোনো লিকুইড জিনিসকে জমাট বাঁধতে সাহায্য করে। আপনারা যে কোনো বড় মুদির দোকান বা সুপার শপে এই আগার আগার পাউডার পেয়ে যাবেন। আমি হ্যান্ড উইচের সাহায্যে কোকো পাউডার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা অন করে দিব। আমি চুলা অন করে দিয়েছি। এখন অনবরত নাড়াচাড়া করে কোকো পাউডারের মিশ্রণটা জ্বালিয়ে নিতে হবে। অনেক সময় ধরে এই মিশ্রণটা জ্বালিয়ে ঘন করার দরকার নেই। 2-3টা বলক আসলে আমি নামিয়ে নিব। মিশ্রণের মধ্যে বলক আসতে শুরু করে দিয়েছে। কোনোভাবে কিন্তু নাড়া থামানো যাবে না, অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু মিশ্রণটা জমাট বেঁধে যাবে। দেখেন বলক চলে এসেছে, জেলির মিশ্রণটা আমার জ্বালানো হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। তবে গরম থাকা অবস্থায় জেলিটা যে পাত্রে জেলি সেট করব সে পাত্রে ঢেলে নিতে হবে। কোনোভাবে কিন্তু জেলি ঠান্ডা হতে দেওয়া যাবে না। জেলি সেট হওয়ার জন্য আমি একটি কেকের মোল্ড নিয়েছি। এখন মোল্ডের মধ্যে পুরো মিশ্রণটা ঢেলে নিব। এখন আমি জেলিটা ঠান্ডা হয়ে জমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসলাম 15 মিনিট পর। 15 মিনিটে জেলি ঠান্ডা হয়ে একদম পারফেক্ট ভাবে জমে গিয়েছে। এখন আমি একটি ছুরির সাহায্যে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিব। দেখেন জেলি কতটা পারফেক্ট হয়েছে, দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। এখন আমি দুধের মিশ্রণটা রেডি করে নিব। পুডিং বানানোর জন্য নিয়ে নিলাম 1/2 লিটার লিকুইড দুধ। এটা কিন্তু আমি প্যাকেটের দুধ নিয়েছি। আপনারা চাইলেও কিন্তু পাউডার মিল্ক দিয়েও এই পুডিংটা বানাতে পারেন। মিষ্টির জন্য দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। তবে চিনির পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ আগার আগার পাউডার। এখন আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা অন করিনি, অফ করা অবস্থায় কিন্তু এই কাজটা করতে হবে, তা না হলে কিন্তু আগার আগার পাউডার জমাট বেঁধে যাবে। এখন আমি চুলা অন করে দিয়েছি। অনবরত নাড়াচাড়া করে দুধের মিশ্রণটি জ্বালিয়ে নিতে হবে। এখানে কিন্তু অনেক সময় ধরে জ্বালিয়ে দুধকে ঘন করার কোনো দরকার নেই। দুধে বলক আসা শুরু হয়ে গিয়েছে। এখন কিন্তু কোনোভাবেই নাড়া থামানো যাবে না, অনবরত নাড়তে হবে। দুধ আমার জ্বালানো হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। তবে গরম থাকা অবস্থায় কিন্তু পুডিং যে পাত্রে সেট করবো সেই পাত্রে ঢেলে নিতে হবে। কোনোভাবে ঠান্ডা হতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু জমে যাবে।
চকলেট জেলির মধ্যে এখন আমি দুধের মিশ্রণটা ঢেলে নিব। এখন আমি পুডিং ঠান্ডা হয়ে জমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুডিং ঠান্ডা হয়ে জমে যাওয়ার পর 1 ঘন্টা আমি নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি পুডিংটা মোল্ড আউট করে নেব। এর জন্য ছুরির সাহায্যে চারপাশটা ভালোভাবে ছাড়িয়ে নিব। এখন একটা প্লেটের মধ্যে পুডিংটা একটু সাবধানে মোল্ড আউট করে নেব। ওয়াও, দেখেন কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত। এই গরমে কিন্তু আপনারা এরকম একটা ঠান্ডা পুডিং এর রেসিপি রাখতে পারেন। এরকম যদি পুডিং খান তাহলে কিন্তু শরীর ও মন দুটোই ভালো হয়ে যাবে। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।